আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে ব্রয়লারের ঘরটা ও ব্রয়লারের ঘরে আমরা সবগুলো মুরগি বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিছু মুরগি আছে আর কি আমরা ওই সাইডে আমরা এক সাইডে বেড়া দিয়ে রাখছিলাম আর এই সাইডটা আমরা আস্তে আস্তে পরিষ্কার করে ফেলতেছি। যেহেতু আমরা এখানে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি এবং কয়েল পাখি উঠানোর চিন্তা ভাবনা আছে, মানে এক সাইডে একটা রাখবো আর কি, এক সাইডে একটা আর মুরগি আরেক সাইডে আরেকটা, মানে মিল জিল করে আমরা টাইগার মুরগি ফার্মি মুরগি কয়েল পাখি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আমরা বের করে পটাশ দিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব, যাতে কোনো রকম জীবাণু টিবাণু না থাকে। ব্রয়লারের এত পরিমাণ জীবাণু হয় আমি আগে সঠিক জানতাম না, যে এই লিটারগুলো নিছি এত পরিমাণ পোকাগুলা হয়, যে পোকা থেকে জীবাণু সৃষ্টি হয়, মুরগির অনেক রকমের অনেক সমস্যা হয়, রানীক্ষেত গাম্বুরা মুরগির হয়ে যায়। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যে লিটারগুলো জড় রাখি, কিন্তু এবার এসে আমরা ব্রয়লার মুরগি পালন করে লিটার জড় রাখতে পারি নাই। তো এই যে ব্রয়লার মুরগির পর্দাগুলো আমরা উঠিয়ে দিতেছি, যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সিসা বলি আমরা, সিসাগুলো অনেক পরিমাণ ঢুকে গেছে ভিতরে, সেই কারণে কোনো রকম পর্দাটা আমরা ফালাইছি। আর মূলত আমরা পর্দা ফালাই না, বৃষ্টি হলো পর্দা ফালাই না, যখন সিসা ঢুকে আর কি যে কিনার দিয়ে, সেখানে দিয়ে আমরা পর্দাগুলো মূলত ফালাইয়া দিই। আপনারা চেষ্টা করবেন যে কিনার দিয়ে বৃষ্টিগুলো ঢুকে আর কি, সেইখানে আমরা সবসময় পর্দা ফালানোর চেষ্টা করবেন। আর ব্রয়লার মুরগি গ্যাস হলে আবার ব্রয়লার মুরগি মারা যায়, আমার গ্যাস হয়ে অনেকগুলো মুরগি মারা গেছে। তো আর কি সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।